ঠাকুর তিনি বড়মার ঘরের সামনে অনশনে বসে পড়েছেন, মরিয়া হয়ে গিয়েছেন এসআইআর ঠেকাতে। এবং আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি টিটবের কাছে। টিটব, ঠিক কি বলছেন মমতা বলা ঠাকুর? যখন সাধারণ মানুষ উৎসবের মেজাজে এসআইআর করছেন তখন তাদের এত আপত্তির জায়গাটা কোথায়? দেখো, একদম তাই। একদিকে যেমন এসআইআর এর আবহে, অর্থাৎ একদিকে কিন্তু বাড়ি বাড়িতে বিএলওরা যাচ্ছে, অন্যদিকে মমতা বালা ঠাকুরের নেতৃত্বে মতুয়া সম্প্রদায়ের একাংশ তারা প্রত্যেকে এখানে আমরণ অনশনে বসেছেন। তাদের কিন্তু সকাল থেকে আজকে তাদের যেটা দাবি, মূলত তাদের বক্তব্য যে এসআইআর এর নাম করে যেভাবে মতুয়াদের নাম কাটার পরিকল্পনা করা হচ্ছে তারই মূলত বিরোধিতা। তারা বলছেন যে এখানে মূলত যে নির্বাচন কমিশনের কোনো আধিকারিককে কিন্তু এখানে আসতে হবে, অর্থাৎ এই যে যেখানটা ওরা যে অনশন মঞ্চ করছেন এই মঞ্চে সশরীরে আসতে হবে এবং এখানে এসে তাদের সঙ্গে কথা বলতে হবে। এখানে যে মানুষগুলো রয়েছেন, এখানে মতুয়া, দলপতি, গোসাই, তারা প্রত্যেকেই এখানে বসে রয়েছেন। অন্যদিকে শান্তনু ঠাকুর তিনি যেমনটা অভিযোগ করেছিলেন, অর্থাৎ এখানে যারা বসেছেন তারা অনেকেই রোহিঙ্গা রয়েছেন এখানটায়। অর্থাৎ আজকের দিনে যেমন রাস উৎসব যেমন ঠাকুরবাড়িতে রয়েছেন, তেমনিভাবে সেই রাস উৎসবকে বানচাল করবার জন্য মূলত মমতা বালা ঠাকুরের নেতৃত্বে আজকে এই আমরণ অনশন। এখানে সরাসরি অর্থাৎ মমতা বালা ঠাকুরের নেতৃত্বাধীন যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। আজকে আপনাদের এই যে আমরণ অনশনের আপনারা ডাক দিয়েছেন, শান্তনু ঠাকুর বলছে আজকে যে রাস উৎসব সেই রাস উৎসবকে বানচাল করার জন্য মূলত আপনাদের। আমরা তো কোনো প্রতিহিংসামূলক কাজ করছি না, কথাও বলছি না, বরং ওরা প্রতিহিংসামূলক কথা বলছে আমাদেরকে উত্তেজিত করার জন্য। আমাদের যাই চেষ্টা করুক না কেন, আমাদের অনশন শান্তিপ্রিয় অনশন, কারোর ঠাকুর পরিবারের কোনো ব্যক্তির বিরুদ্ধে অনশন নাই। আমাদের কেন্দ্রীয় সরকারের যে নীতি আপামর কোটি কোটি মতুয়া সৌদবস্তু মানুষদেরকে বঞ্চিত করছে তার বিরুদ্ধে আমাদের লড়াই, কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই না। আমরা তাদের রাষ্ট্রসব তাদের মতো চলছে, আমাদের অনশন মঞ্চ আমাদের মতো করে চলছে। যে উদ্বাস্তু মানুষ যারা এসেছে তাদের জন্য তো দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সিএ আইন নিয়ে আসা হলো, যেখানে অনেকেই আবেদন করছেন, তাহলে আপনাদের তো আপত্তি? সিএর মধ্য দিয়ে যে নাগরিকত্ব পাওয়া যাবে না ইতিমধ্যে সেটা প্রমাণিত, কারণ অনেক মানুষ সিএর মাধ্যমে আবেদন করেছে কিন্তু তারা কেউই নাগরিকত্ব পায়নি। মানে লোক দেখানোর জন্য কিছু মাত্র সংখ্যক নাগরিকত্ব দেওয়া হয়েছে, আর বেশিরভাগ মানুষ যারা ফর্ম ফিল আপ করেছে তারা কেউই নাগরিকত্ব পায়নি। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে শান্তনু ঠাকুর তারাও তো বারবার করে বলছেন যে যারা ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশ বা বিভিন্ন যে 6টা দেশ থেকে যারা 6টি সম্প্রদায়ের মানুষ যারা বিভিন্ন ধর্মীয় কারণে বা অন্য কোনো কারণে যারা এখানে এসছেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাদেরকে কোনোভাবে তাড়ানো হবে না, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। আর এই জায়গাটা আপনারা বিরোধিতা। দেখুন, তাড়ানো না তাড়ানো তার একটা মৌলিক অধিকার যদি না থাকে, একজন ভারতীয় হিসাবে সে যদি কোনো সুযোগ সুবিধা না পায় তাহলে তার এখানে বেঁচে থেকে লাভটা কি? সিএর মধ্য দিয়ে তো নাগরিকত্ব পাবে না। এই সুযোগ সুবিধা পেতে গেলে সিএতে নাম তুলতে হবে, নাগরিকত্বটা পেতে হবে। উনি নিজেই বললেন কিছু সংখ্যক মানুষ নাগরিকত্ব পেয়েছেন, আবার উনি নিজেই নিজের কথা কন্ট্রাডিক্ট করে বলছেন সবাই পাবেন না। ব্যাপারটা কোনোভাবেই পাথর বাটি নয়, যা খুশি তাই মানুষকে বোঝানো যাবে না। মমতা বালা ঠাকুর যেভাবে মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করছেন এবং কিছু সংখ্যক কতিপয় মানুষকে নিয়ে তিনি অনশনে বসে মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করছেন, সেটা কোনো রকম ভাবেই কাজে লাগবে না। সিএ ক্যাম্পের ছবিও দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন মানুষ উৎসাহে উৎসবের মেজাজে একদিকে যেরকম এসআইআর এ অংশগ্রহণ করছেন সেরকম ভাবে সিএ ক্যাম্পেও নাম তোলাচ্ছেন। মমতা বালা ঠাকুরের অনশন নিয়ে কি বলেছেন শান্তনু ঠাকুর, শুনুন। বালা ঠাকুর তিনি আজকের দিনেই কিন্তু আমরণ অনশনের ডাক দিয়েছেন এই এসআইআর এর বিরোধিতা করে। তিনি বলছেন মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম 95% নাকি কাটা যাবে। কি বলবেন? সবার প্রথমে বলি সে পালিয়েছে। আর আজকে যাদের কথা বলছেন অনশন করছে, আমি মনে করি না কেউ কোনো মতুয়া সেখানে আছে। সেখানে আছে বাংলাদেশি মুসলমান, সেখানে আছে রোহিঙ্গা, সেখানে আছে ভুতুরে ভোটার, যাদের ভয় যে এসআইআর এ নাম কাটা যাবে, যাদের এসআইআর এ নাম কাটা যাবে তাদের ভয়, আর সেই ভয়ের জন্যই তাদের ওখানে অনশনে বসা। আমি কোনোভাবেই মনে করি না যদি অনশনে বাস্তবে বসতে হয় 500 পুলিশ নিয়ে বসতে হয়, তাহলে কিসের এত ভয়? জানে যে রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানরা যখন তখন এদেশ থেকে আউট হয়ে যাবে, আর এই আউট হওয়াটাই আগামী দিনের অপেক্ষা। আর যেটা কিনা টিএমসি সবচাইতে ভয় পাচ্ছে, ওখানে টিএমসির পক্ষ থেকে এটা করা হচ্ছে, আর এই রোহিঙ্গাদের বসিয়েই এটা করা হচ্ছে। তো আমি মনে করি যে কোনোভাবেই ওদের যে প্রচেষ্টা সেটা সফল হবে না।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।